হরে কৃষ্ণা। ভাগবতমের তৃতীয় স্কন্দ ২৮ নম্বর অধ্যায় ২৫ নম্বর শ্লোক। নাভি হৃদং ভুবন কস্য গৃহোদরধ্রুম যত্রাত্র জনিদৃশা নাখিলালোকপদ্রমম বৌরু হরিস্মিনি বিসন্ত্রয়মুষ্য ধায়েদ্রদ্রয়ং বিশদ্রহারাময়ূখ গুরমম। তারপর যোগী ভগবানের উদরের মধ্যভাগে নাভি সরোবরে ধ্যান করবেন। সেই নাভি থেকে ভুবন সমূহের অধিষ্ঠান স্বরূপ একটি পদ্ম প্রাদুর্ভূত হয়েছিল। সেই পদ্ম হচ্ছে প্রথম সৃষ্টি জীব ব্রহ্মার আবাসস্থল। তারপর যোগী ভগবানের স্তনোদয়ে ধ্যান করবেন, যা উৎকৃষ্ট মরকত মণির দ্বারায় অলঙ্কৃত এবং যা তার বক্ষে দুগ্ধোদ্ধবল মুক্তা মালার কিরণের প্রভাবে শ্বেতাভাব বলে প্রতীত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণা। ভাগবতমের তৃতীয় স্কন্দ ২৮ নম্বর অধ্যায় ২৫ নম্বর শ্লোক। নাভি হৃদং ভুবন কস্য গৃহোদরধ্রুম যত্রাত্র জনিদৃশা নাখিলালোকপদ্রমম বৌরু হরিস্মিনি বিসন্ত্রয়মুষ্য ধায়েদ্রদ্রয়ং বিশদ্রহারাময়ূখ গুরমম। তারপর যোগী ভগবানের উদরের মধ্যভাগে নাভি সরোবরে ধ্যান করবেন। সেই নাভি থেকে ভুবন সমূহের অধিষ্ঠান স্বরূপ একটি পদ্ম প্রাদুর্ভূত হয়েছিল। সেই পদ্ম হচ্ছে প্রথম সৃষ্টি জীব ব্রহ্মার আবাসস্থল। তারপর যোগী ভগবানের স্তনোদয়ে ধ্যান করবেন, যা উৎকৃষ্ট মরকত মণির দ্বারায় অলঙ্কৃত এবং যা তার বক্ষে দুগ্ধোদ্ধবল মুক্তা মালার কিরণের প্রভাবে শ্বেতাভাব বলে প্রতীত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে